চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতেছি ফোকাস নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম কি আপনারা দিছি, বাইরে দিছি সালাম। কি রে চেয়ারম্যান তুই না আমি? চেয়ারম্যান আপনি হলে কি এলাকা পরিচালনা করে কে? এটা দেখতে হইব না? এই নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলতেছে? নির্বাচনের প্রচার প্রচারণা খুবই ভালোই চলতেছে। আমাদের ছেলেপেলেরা খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে। তাহলে আমার জিতার সম্ভাবনা কেমন? জিতার সম্ভাবনা মনে করেন খুবই বেশি, একদমই না। যাই হোক, হাল ছাড়া যাইব না। খাইরুল দেওয়ানো কিন্তু প্রথমে দাঁড়াইছিল, এখন কিন্তু মাঠ কাঁপাইতেছে। ওই মাঠটা পেলে কি হইবে? আপনি তার খাইরুল দেওয়ান না। তাহলে খাইরুল দেওয়ানো আর আমার মধ্যে পার্থক্য কি? খাইরুল দেওয়ান করে কমেডি আর আপনি করেন নষ্টামি। ধ্যাৎ, আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। গত 5 বছর ধরে আমি এই এলাকার উন্নতির জন্য কত কাজ করছি, জনগণ কি জানে না? জনগণ জানাইতে কেউ তো আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো এতটা পিলার নাই যতটা পিলারের টাকা মেরে আপনার বিল্ডিং এ লাগাইছেন। আরে বাবা, এখন কইস না, খালি একবার এমপি নির্বাচনটা পাস করবার দে, তোর বাড়িতেও দিব না। ফোকাস নাকি? হ্যাঁ। সালাম আলাইকুম বস, প্রচারণার কাজ তো খুবই ভালো চলতেছে। তোরা কি প্রচারণা করাত গেছত নাকি টিকটক করাত গেছত? 15 সেকেন্ডে কাজ শেষ। যাই হোক, এইবার প্রচারণা কিন্তু খুব গরম করে করতে হইব, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডাইরেক্ট এমপি তে হিট করতেছে। বস, আপনার নির্বাচনকে কেন্দ্র করে আমি 2 লাইন একটা স্লোগান লিখছি। কি কস? ওটা তো দেখি। আমাদের চেয়ারম্যান সাহেব করে বাটপারি। ভোট দিয়ে এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। কি রে, কি কস নাকি? জয় বাংলা। কিরে, ওরা কি আমার স্লোগান দিতে মাঠে নামছে নাকি আমার পিছন মারতে মাঠে নামছে? আরে বাবা, আগে নির্বাচনে জিতা, তারপর আমি খুললা দিব, তারা ইচ্ছা মতে পারে। যা, আগে প্রচারণা চালা। যাই হোক, পোলাপান গুলা কিন্তু কাজের আছে, তাই না? ওদের খাবার দাবারের জন্য রাতে বিরিয়ানির ব্যবস্থা করি। বিরিয়ানির ব্যবস্থা করবো, যে গরু পাইবে কই? আরে পাশের এলাকার আব্বাসের গরু আছে দেখছিলাম, ওইটা লয়ে লইস। চেয়ারম্যান সাহেব এমপিতে দাঁড়াইতেছেন, চুরি চাষরামি এখনো বাদ দিলেন না। যাই হোক, চল আগে গিয়ে বুট চাই। আব্বাস, এইবারের বুটটা কিন্তু তুমি আমারই দিও। তাই তো বলি, চেয়ারম্যান সাহেব এমনিতে দেখা যায় না, শুধু নির্বাচনের সময় দেখা যায়। এটা কি কইলে আব্বাস? গত শুক্রবার আমি তোমার বাড়িতে আয়া গেলাম, কিরে হকস নাকি? ও ওই দিন তো আমার নানি 40 খাইতে আসছিলেন। এমনিতে তো বিয়েতে দাওয়াত দিই, মুসলমানিতে দাওয়াত দিই, গিফট দিবেন বই, এর জন্য আসেন না? আরে আব্বাস, দেখার যদি এতই সমস্যা হয়, একবার খালি এমপি পদে পাশ করবার দাও, আমি তোমার প্রত্যেকটা রুমে রুমে, দরকার পড়ে তোমার ওয়াশরুমে সিসি ক্যামেরা লাগাই দেবো। তোমাকে দেখবো, তোমার বউকে দেখবো, দরকার পড়ে আমি বাসায় গিয়ে বসে বসে শুয়ে শুয়ে দেখবো। তারপরও দেখার কোনো কমতি রাখবো না। গত কয়েকদিন আগে আমি ডেঙ্গু জ্বরে মেডিকেল ভর্তি ছিলাম, তখন আপনি ফোন নিয়ে আসবেন বইয়ে, আর দেখতে আসেন নাই। এইবার কিন্তু আমি ভোট দিব যোগ্য এবং শিক্ষিত প্রার্থীকে দেখে। এইটা তুমি কি কইলে আব্বাস? আমারে দেখে কি তোমার শিক্ষিত আর যোগ্য বলে হয় না? না। এইটা কি কইলে আব্বাস? আমি এইচএসসি থেকে আরো 2 ক্লাস উপরে, জেএসসি পাস। চেয়ারম্যান সাহেব, জেএসসির মিনিং কোন তো? আব্বাসের বুটটা আপাতত বাদ দে, চল আমরা অন্যদিকে যাই। শালা আব্বাস রে নির্বাচনের পরে দেখা নিব। নাহিদ, এবারের বুটটা কিন্তু তুমি আমারই দিও। ভাই, এবারে বুটটা আমি আপনারে দিয়া আমাদের সেবা করার সুযোগ কইরা দিমু। তুমি যদি এইবারের বুটটা আমারে দেও আর আমি যদি এমপি নির্বাচনে পাস করি, তাহলে আমি তোমার বাথরুম সহ টাইস কইরা দিব। তোমার বাথরুম সহ টাইস কইরা দিব, রাস্তা ঘাট সবকিছু ক্লিয়ার থাকবো। নাহিদ, তুমি চিন্তা করিও না।